জাস্ট ইম্যাজিন মাটির মাত্র 15 থেকে 25 মিটার নিচে যদি লুকিয়ে থাকে লক্ষ লক্ষ আউন্স সোনা, আর সেই সোনার ওপর নতুন করে 70,000 মিটার ড্রিলিং ডেটা যোগ হতে চলেছে। এটা কি শুধু একটা সাধারণ খনির খবর নাকি ভবিষ্যতের বড় গেম চেঞ্জার? আজ আমরা কথা বলবো ফরমেশন মেটাল নামের একটা কোম্পানির N2 গোল্ড প্রজেক্ট নিয়ে, যেখানে সোনার সম্ভাবনা দিনে দিনে আরও বড় হচ্ছে। আপনি যদি বিনিয়োগকারী হন তাহলে আপনি কি খুঁজবেন? কম ঋণ, শক্ত ক্যাশ ব্যালেন্স, নাকি এমন প্রজেক্ট যেখানে ভবিষ্যতে বড় রিসোর্স বের হওয়ার সুযোগ আছে? ফরমেশন মেটালস ঠিক এখানেই আপনার নজর কাড়বে। কোম্পানিটি এখন কুইবেক, কানাডায় তাদের N2 গোল্ড প্রজেক্টে প্রথমবারের মতো একটি মেড ইন মিনারেল রিসোর্স এস্টিমেট শুরু করতে যাচ্ছে। এখানে মেড ইন মিনারেল রিসোর্স এস্টিমেট মানে হলো প্রথমবার আধুনিক নিয়ম মেনে হিসাব করা সোনার মোট পরিমাণ। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, N143/101। এটা আবার কি? মানে হলো কানাডার একটি কঠোর রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেখানে খনির ডেটা খুব নিয়ম মেনে যাচাই করা হয়। এখন আসি তাহলে আসল সংখ্যায়। এই N2 প্রজেক্টে আগেই একটি ঐতিহাসিক রিসোর্স ছিল প্রায় 8,71,000 আউন্স সোনা। এইগুলোর বেশিরভাগই এসেছে এমন জোন থেকে যেখানে প্রতি টনে গড়ে প্রায় 1.4 গ্রাম সোনা পাওয়া গেছে। গ্রাম পার টন মানে হলো 1 টন পাথর থেকে কত গ্রাম সোনা বের করা হয়। এখন প্রশ্নটা হলো, পুরনো ডেটা থাকলেও নতুন করে এত উত্তেজনা কেন? কারণ ফরমেশন মেটালস এখন 30,000 মিটার ড্রিলিং প্রোগ্রাম চালাচ্ছে, যেটা পুরোপুরি ফান্ডেড। এখানে ফুললি ফান্ডেড বলতে কোম্পানির কাছে এই কাজ শেষ করার মতো টাকা আগে থেকেই আছে। ফেজ 1 ড্রিলিং শুরু হয়েছিল 14,000 মিটার দিয়ে, কিন্তু ফল এত ভালো এসেছে যে সেটাকে বড় করা হয়েছে। একটি ড্রিল হোল, যেটা নাম্বার হচ্ছে N225/008, এখানে প্রায় 208 মিটার লম্বা অংশে সোনার মিনারেলাইজেশন পাওয়া গেছে, অর্থাৎ টানা লম্বা এলাকা জুড়ে সোনার উপস্থিতি লক্ষ্য করা যায়। আরেকটি হোলের নাম্বার হলো N225/011, এখানে প্রায় 166 মিটার জুড়ে এইরকম ফল। এখন ভাবুন তো, যদি এত চওড়া আর এত কাছাকাছি গভীরতায় সোনা থাকে, তাহলে সেটা কোন ধরনের খনির জন্য ভালো? উত্তর হলো ওপেন পিট মাইনিং। এবার ওপেন পিট মাইনিং সম্বন্ধে আপনাকে বলে রাখি, মানে হলো ওপর থেকে একটা বড় গর্ত খনন, যা সাধারণত কম খরচে করা যায়। এই প্রজেক্টের বড় শক্তি এখানেই। সোনার স্তর অনেক জায়গায় মাত্র 15 থেকে 25 মিটার গভীরতা থেকেই শুরু হয়ে যাচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, লো স্ট্রিপ রেশিও। স্ট্রিপ রেশিওর মানে আবার কি? মানে হলো সোনা তুলতে কতটা মাটি ফেলা লাগবে। কম হলে খরচ কম, আর বেশি মাটি ফেলতে লাগলে খরচটা অনেক বেশি হয়ে যায়। ফরমেশন মেটালসের মতে এই প্রজেক্টে স্ট্রিপ রেশিও কম হওয়ার সম্ভাবনা বেশি। এখন আসি টাকার কথায়। কোম্পানির কাছে প্রায় 12.1 মিলিয়ন কানাডিয়ান ডলার ক্যাশে এবং জিরো ডেট, মানে কোম্পানির কাছে কোনো ঋণ নেই আপাতত। কুইবেক সরকারের ট্যাক্স ক্রেডিট ধরলে 2025 থেকে 26 এর মধ্যে এক্সপ্লোরেশন বাজেট প্রায় 8.1 মিলিয়ন ডলার। এখন একটি বড় প্রশ্ন, এই জায়গাটা কোথায়? N2 প্রজেক্ট অবস্থিত অ্যাবিটিবি গ্রিনস্টোন বেল্টে। এই অঞ্চল ঐতিহাসিকভাবে 200 মিলিয়নের বেশি আউন্স সোনা উপার্জন করেছে। এটা কাসা বেরার্ডি মাইন ট্রেন্ডের কাছেই, যেখানে আগেও মিলিয়ন আউন্স সোনার খনি পাওয়া গেছে। অর্থাৎ লোকেশন নিজেই শক্তিশালী। আরও মজার বিষয়, এই প্রজেক্টের অনেক জায়গায় এখনও ড্রিলিংই হয়নি, মানে ভবিষ্যতে নতুন জোন আবিষ্কারের সুযোগ এখানে খোলা। কোম্পানির সিইও দীপক ফার্শনে বলেছেন, নতুন ডেটা আর পুরনো ডেটা একসাথে নিয়ে তারা একটি শক্তিশালী N143/101 রিসোর্স তৈরি করতে চান। এই মেডেন রিসোর্স এস্টিমেট শেষ হওয়ার সম্ভাব্য সময় প্রায় Q3 2026-এ, অর্থাৎ 2026 সালের তৃতীয় কোয়ার্টারে। সব মিলিয়ে প্রশ্নটা আবার ফিরে আসে, এটা কি শুধুই একটা এক্সপ্লোরেশন নিউজ, নাকি ভবিষ্যতের একটি বড় ওপেন পিট গোল্ড প্রজেক্টের শুরু? এটা সময়ই বলবে। কিন্তু ডেটা, লোকেশন আর ফান্ডিং দেখে বাজারে যে ফোমো তৈরি হচ্ছে, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এই ভিডিওটির সমস্ত তথ্য নেওয়া হয়েছে নিউজ প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ এবং নিউজ সোর্স অ্যাক্সেসওয়্যার থেকে। আপনার মতামত কি? এই ধরনের গোল্ড প্রজেক্ট কি ভবিষ্যতের বড় সুযোগ তৈরি করতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।